হ্যালো এভরিওয়ান, আজকে আমি অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। অনেক দিন ভিডিও নিয়ে আসা হয়নি, আমি খুব ব্যস্ত ছিলাম। তো আজকে একটু আমি অনেক দিন পর ফ্রি হয়েছি, তাই ভাবলাম অনেক দিন স্কিন কেয়ার ভিডিও দেওয়া হয় না, আজকে একটু চটপট দিয়ে ফেলি। আজকে আমি একটা ডিআইওয়াই ফেসিয়াল বানাবো। পুজোর আগে সবাই চাই ঘরে বসে পার্লারের মতো গ্লো। খুব অল্প খরচে কিভাবে পার্লারের মতো গ্লো আনা যায় বাড়িতে বসেই, সেটাই আমি তোমাদের আজকে দেখাবো। তো নিয়ে নেব, প্রথমে আমি একটা ক্লিনজার বানাচ্ছি। একটু বেসন, আর তারপর দিয়ে দেব একটু টক দই। টক দইটা আজকে আমি দোকান থেকে কিনে এনেছি। তোমাদের যদি ঘরে পাতা টক দই হয় তাহলে সেটা আরও ভালো। টক দই খেতে আমার ভীষণ ভালো লাগে, একটু যেমন নেন। এবার এটার মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে একটা আমি এখন ক্লিনজার বানিয়ে নিচ্ছি। এই দেখ জিনিসটা, ভালো করে এটাকে ঘেটে নিতে হবে যাতে এর মধ্যে গোটা গোটা বেসনগুলো না থাকে, তাহলে মুখে ইজিলি ব্লেন্ড হয়ে যাবে। যাই হোক, এটা আমার এখন ব্লেন্ড করা হয়ে গেছে। এই ঘরোয়া উপায়ে যদি মুখে ফেসিয়াল করা যায়, মুখে একটা আলাদা গ্লো তো আসেই। দেখো, এটাকে আমি এখন মুখে মাখিয়ে নিয়ে এইভাবে রাব করব, তাহলে আমার ফেসে যত অয়েল আছে, ডার্ট আছে, সব ক্লিন হয়ে যাবে। তো এরকম আমি 10 মিনিট ক্লিন করার পর ভালো করে এটাকে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমি এখন আমার ফেসটাকে পুরো ক্লিন করে চলে এসেছি। দেখো, জাস্ট ক্লিনজারটাতেই মুখে একটা কত সুন্দর গ্লো চলে এসেছে, তাই না? এবার আমি একটা ফেস মাস্ক বানিয়ে তোমাদের দেখাবো। তো আমার এই যে দই আর বেসন দেওয়া যে পেস্টটা রয়েছে, এর মধ্যেই আমি একটুখানি মুলতানি মাটি অ্যাড করে দেব। আর একটুখানি হলুদ অ্যাড করে দেব। ব্যাস, এইটা দিয়ে আমি একটা ফেস মাস্ক বানাবো। ফেস মাস্কটা অ্যাপ্লাই করার পর আমি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই যে আমার ফেস মাস্কটা এখন রেডি হয়ে গেছে। এটা কিন্তু এরকম গাঢ় গাঢ় করেই বানাবে। এটা যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তাহলে ফেসে অ্যাপ্লাই করতে অসুবিধা হবে, মুখ থেকে গড়িয়ে গড়িয়ে পড়বে। হালকা হাতে এটাকে মুখের ওপর অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করার পর 15 থেকে 20 মিনিট তোমরা এই মাস্কটাকে ফেসের ওপর রেখে দেবে। যত বেশি সময় রাখা যায় ততটাই ভালো। তোমরা যত বেশি সময় মাস্কটাকে ফেসের ওপর অ্যাপ্লাই করে রাখবে, গ্লোটা তোমরা তত ভালো বুঝতে পারবে। এই ফেসিয়ালটা তোমরা সপ্তাহে 1 দিন করে করবে, তারপর দেখবে স্কিন থেকে ট্যান তো চলে যাবেই, এত সুন্দর একটা
স্কিনে ব্রাইটনিং এফেক্ট দেবে, যেটা অনেক দোকান থেকে কেনা নামি দামি প্রোডাক্টেও দেয় না। ফেস, নেক ভালো করে আমি অ্যাপ্লাই করে নিলাম। এবার এটাকে আমি এখন 15 থেকে 20 মিনিট রেখে দেব। আমি ফেসটাও ওয়াশ করে চলে এসেছি। আই হোপ তোমরা দেখতে পাচ্ছ যে আমার স্কিনটা এখন আগের থেকে কতটা বেশি গ্লো করছে। এবার আমি একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেব। যে কোনো ফেস প্যাক ইউজ করার পর সবসময় একটা লাইট ওয়েট ময়েশ্চারাইজার ইউজ করবে গরমকালে। শীতকালে লাইট ওয়েট ময়েশ্চারাইজারে কোনো কাজ হবে না। যাই হোক, আমি ডট অ্যান্ড কির ভিটামিন সি প্লাস ই ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি। এটা ভীষণ লাইট ওয়েট আর খুব অল্প অ্যামাউন্ট নিলেই পুরো মুখে ব্লেন্ড হয়ে যায়। খুবই ভালো এই ময়েশ্চারাইজারটা। হয়ে গেছে আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। টাটা। এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।